এবার শুনলাম ভারতে কোনো ইলিশ মাছ দেয়া হবে না। তো ভাবলাম যে প্রত্যেক বছরে তো মাছের অনেক দাম বেড়ে যায়, তো এবার একটু হয়তো দাম কমবে। বললাম যে তাহলে কিছু মাছ নিয়ে আসো, এখন তো মাছের দাম কমে গেছে, তাহলে কিছু মাছ নিয়ে আসো, এখন খাই আর কিছুটা ফ্রোজিং করে রেখে দেই। তো সে বাজারে গিয়ে দেখে যে মাছ আগের থেকে আরও দামটা বেড়ে গেছে। কিসের কারণে বেড়ে গেছে? কারণ এখন কোনো মাছ নাকি নদীতে হচ্ছে না, উৎপাদন নেই, মাছ ধরা পড়ছে না জালে। এখন বলেন যে মানুষ দুর্নীতি করার তো একটা লিমিট থাকে, এরকম যদি দুর্নীতি করে তাহলে কিভাবে হবে? এখন নাকি মাছই নাকি নদীতে নাই, এটা কি আসলে সত্য? উপরওয়ালাই জানে। যাই হোক, তারপরে একটা ইলিশ মাছ নিয়ে আসলো। অনেক দিন মাছ খাওয়া হয় না। আর এদিক থেকে দেখলাম গতকালকের থেকে আবার শুরু হয়েছে নতুন আন্দোলন। আনসার বাহিনী তাদের নতুন দাবি নিয়ে তারা পেশ করলো, সচিবালয় ঘেরাও করলো। একদিক থেকে মানুষের কত হাহাকার, বন্যাগ্রস্ত মানুষগুলা কি বিপদে আছে সেটা আপনারা আমরা সবাই জানি। আর এখানে তারা আরেক আন্দোলন শুরু করেছে, যেখানে তাদের এই সময় হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কাজ করার কথা। এই দাবিগুলো তারা পরেও করতে পারতো, কারণ কিছুটা স্বাভাবিক হলে তারপরে তারা দাবিগুলো পেশ করতো। তা না করে এই বিপদের সময় যদি তারা এই ধরনের মজা করে, এটা আসলে কি মেনে নেওয়া যায়? তারপরে সে আবার ছাত্রদের উপর হাত তুলল, সেনাবাহিনীর গাড়ির উপরে আক্রমণ করলো। এত কিছু করে এখন আবার তারা ক্ষমা চাচ্ছে। এই যে একটা লজ্জা, ঘৃণা, এই যে এখন দেশের মানুষ আপনাদেরকে কত ঘৃণা করতেছে, এইটা কি আসলেও দরকার ছিল? এই কাজটা করার আগে একবারও কি আপনারা ভাবেননি? এটা কি আপনাদের উচিত ছিল না চিন্তা ভাবনা করার? এখন কেন আপনারা ক্ষমা চাচ্ছেন? দয়া করে আর কোনো দাঙ্গা হাঙ্গামা করেন না, কারণ দেশের কোনো ক্ষতি হলে আসলে আমাদেরই ক্ষতি। ভাইবেন না যে দেশের ক্ষতি তার মানে আমাদের কোনো ক্ষতি না। আমরা দেশের নাগরিক হিসাবে চাইব যে দেশের ভালো হলে অবশ্যই আমাদের ভালো হবে। যাই হোক, আমি অনেক কিছুই বলে ফেললাম, কারণ আমার এই ছোট মাথায় এত বুদ্ধি নেই। দেশে অনেক বড় বড় জ্ঞানী গুণী লোক আছে, তারা চিন্তা করবে দেশকে নিয়ে। এই তো কথা বলতে বলতে আমার রান্নাও শেষ, আর এত ক্ষুধা লেগেছে, ভাবছিলাম যে রান্নাঘরে বসেই খেয়ে ফেলি। তো এই তো খেতেও বসে পড়লাম। আর সবাই দোয়া করবেন যেন সামনের দিনগুলো আসলেই